থেকে। আচার্যদেব ভাইটির দিকে তাকিয়ে বললেন, কিরে তুই তো হাতে গ্লাভস পরেছিস, এত কিছু পরেছিস, তোর বউটার হাতে তো গ্লাভস নেই, দে খুলে ওর হাতে একটা গ্লাভস পরিয়ে দে ওকে, তুই নিজে থাক, তুই তো পুরুষ মানুষ, তোর লাগবে না, হাতের গ্লাভসটা দিয়ে দে। আচার্যদেব বললেন, আমার সামনেই দে। বলার পরে মাটি তখন দাদাটি সাথে সাথে গ্লাভসটি পরে তার স্ত্রীকে দিয়ে দিলেন খুলে। তখন আচার্যদেব বললেন, হ্যাঁ রে, বউকে যে এখানে নিয়ে এসেছিস, এদিকে তো এত দোকান টোকান আছে, কিছু খাইয়েছিস? ছেলেটি বলছে, আগে আনন্দবাজারে খেয়েছে সকালে দুপুরে, আর এই সন্ধেবেলা দেখবো যদি কিছু খাওয়াই। বললেন, শোন রে, এখানে এত দোকান আছে, বউটিকে একটু খাওয়াতে পারলি না? বউটির সাথে একটু প্রেম করতে পারছিস না? কত সুন্দর করে ভালোবাসা শিখিয়ে দিয়ে বললেন, শোন, মেয়েরা কি চায় জানিস? মেয়েরা চায় একটু ভালোবাসা রে, আর কিচ্ছু চায় না। ওই ভালোবাসাটা চাওয়ার জন্য সে সব কিছুকে জীবনে ছেড়ে চলে আসতে পারে, তাই তাকে একটু ভালোবাসবি। তাই আমাদের মায়েদের সত্যি বলছি, যখনই আমরা একটু ভালোবাসা পাই তখন আমাদের মনটা ভালো থাকে, আর মনটা যখন ভালো থাকে তখন সংসারটাও কিন্তু খুব শান্তির হয়ে যায়, তাই না? কিন্তু মাগো, শুধু আমরা ঘোরাফেরা খাওয়া দাওয়ার মধ্য থেকে কখনো সুন্দর সুস্থ থাকতে পারবো না। তাই আচার্যদেব কি দিয়ে দিলেন জানেন? আমাদের এই ডিপি ওয়ার্ড দিয়ে দিলেন। অর্থাৎ প্রত্যেকটা মানুষ যারা এখানে দাঁড়িয়ে আছে, বসে আছে, প্রত্যেকটা মানুষ ঠাকুরের কথা বলতে পারে, এমন কেউ নেই যে বলতে পারে না। হয়তো এই মঞ্চে দাঁড়িয়ে সবার সুযোগ হচ্ছে না, কিন্তু বলতে পারেন। তাই তিনি আমাদের সেই সুযোগটা করিয়ে দেন যে প্রত্যেকের দুয়ারে দুয়ারে গিয়ে আপনারা তার জীবনে তাকে পেয়ে তার দয়ার অনুভূতির কথা দিয়ে গিয়ে বলুন। তাই আমি আজকে একটা সংসার, এই যে এলোমেলো সংসার কিভাবে ঠাকুরের দয়ায় সুন্দর হলো, তাই বলি। একটি বাড়িতে আমি ডিপি ওয়ার্ক করতে গিয়েছি, তারা দীক্ষিত ছিল, কিন্তু সব বন্ধ করে দিয়েছে, লকডাউনের আগে থেকেই বন্ধ করে দিয়েছে। তার কারণ, তার বাড়িতে তার ভীষণ অশান্তি চলে। সেই অশান্তিতে সে ভাবে যে আমি কি করব ঠাকুরকে নিয়ে জীবনে চলে, আমার তো বাড়িতে অশান্তিই লেগে থাকে। তাই সে সবার আগে ঠাকুরের ইষ্টভীতিটাই বন্ধ করে দিল। তার মনে হলো আমি ইষ্টভীতি করে কি করব, তার প্রশ্ন। কিন্তু আমি বললাম, ঠাকুরকে যখন জীবনে আমরা ধরেছি, মা গো, আমরা তো মা, আমরা যে সন্তান জন্ম দিই না, তখন ওই সন্তানটার উপরে আমাদের কি টান থাকে, তার উপরে আমরা নিজেরা না খেয়ে তাকে খাওয়াই। আবার একটা স্বামীকে দেখুন, এই করোনার সময় যখন সবাই ঘরবন্দি হয়ে গেছিল, তখন কিন্তু একটা স্বামী, একটা পিতা, সে প্রত্যেক দিন কোনো কিছুকে ভয় না পেয়ে বেরিয়ে গেছে রোজগারের জন্য, যে আমার বউ, আমার সন্তান, আমার পরিবারের মুখে আমি দুটো অন্ন তুলে দেবো কি করে। তাই এটাকে বলে টান, এটাকে বলে ভালোবাসা, এটাকে বলে প্রেম। তাই আমাদেরও ঠাকুরের প্রতি ঠিক এইরকমই একটু প্রেম, ভালোবাসা, এই টানটা যেন থাকে। সেই টানেই আমার প্রত্যেকটা দিন মনে হবে, ঠাকুর, আমি তো এই তোমার এই হাতটা যে পেয়েছি না, তুমি দয়া করেছো তাই এই পূর্ণাঙ্গ শরীরটা পেয়েছি। তুমি যদি দয়া না করতে আমি এই জন্মটা, এই শরীরটাই পেতাম না, মানব জীবনটাই পেতাম না। তাই এই হাত দুটো দিয়ে না আমরা সবার আগে যে কর্তব্য করব, সেটা রান্না করি, বাড়ি করি, কর্ম করি, অফিসের কাজ করি, পেনে লিখি, যাই করি না কেন ঠাকুর, তাই এই হাত দিয়ে আগে আমি তোমার জন্য অর্ঘ্য নিবেদন করব, আগে আমি তোমার ভোগ নিবেদন করব, তারপরে আমি আমার সবার কথা ভাববো। তাই ওই মাটিকে যখন আমি বললাম, মাগো, তুমি ঠাকুরের ইষ্টভৃতিটুকু বন্ধ করো না, তুমি আগে ইষ্টভৃতি করে দেখো। গিয়ে দেখছি তার সংসারে প্রচুর অভাব। মেয়েটা বিয়ে হয়েছিল, মেয়েটাকে শ্বশুর বাড়ি থেকে নেয় না। মাটার সংসারে যে ভাত রান্না করে খাবে, সেই চালটুকুও তাদের জুটছে না। তারা প্রত্যেকটা দিন মা মেয়ে ভাবছে আমরা দুজনে এবার আত্মহত্যা করে ফেলি, এছাড়া আমাদের আর কোনো রকম পথ নেই। সেই সময় তার কাছে ডিপি ওয়ার্ক করতে যাওয়া, আর তাকে ঠাকুরের কথা বলা, আর তাকে প্রত্যেক দিনের জন্য যে কাল থেকেই তুমি শুরু করে দাও ইষ্টভৃতি। সেই মা ইষ্টভৃতি প্রত্যেক দিন করার পরে সে তার এই প্রায় 50 বছর বয়স পার হয়ে গিয়ে সে এই বয়সে একটা যেমনতর কাজ হোক সে পেল। যেখানে কর্মজগৎ থেকে তখন অবসর পাওয়ার সময়, তখন সে পেল। আর তার মেয়ে, সেই মেয়েও কিন্তু একটা কাজ
পেয়ে গেল। আজ তার সংসারটা সুন্দরভাবে কিন্তু চলছে। সে একটাই কথা বলে, ঠাকুরের দয়ায় সত্যি আমরা মরে যাব ভেবেছিলাম, আজ খেতে পড়তে সব পাচ্ছি। শুধু তাই নয়, সেই মাটি কি সুন্দর করে সস্তায়নে নিয়ে নিল। তাই আমাদেরকে ঠাকুর এই যে প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তাকে বাঁচাতে হবে। মা, আমি যে ফ্ল্যাটটাতে থাকি না, ঠিক আমার ওপরে সেই মাটি, মনে হয় লরেটো স্কুলে হয়তো কিছু মানে একটা ইংলিশেরই হবে টিচার ছিলেন। তার কাছে যখন আমি বারবার করে ঠাকুরের কথা বলতে যেতাম যে দিদি আপনি আমাদের ঠাকুরের নামটা নিন, আপনি ঠাকুরের সাথে যুক্ত হন, আপনি ঠাকুরের দীক্ষা গ্রহণ করুন, আসুন না, একলাই তো থাকেন। আমাকে একদিন উত্তর দিল, আমার কোনো কিছুর অভাব নেই জানো তো, তাই তুমি আমাকে কেন ঠাকুর ঠাকুর করতে বলছো বলো তো? আমার ঠাকুর ঠাকুর করার এখন বয়স নয়, বা আমার সেরকম মনে হয় না আমার ঠাকুরের প্রয়োজন আছে। সেই মাটি হঠাৎ করে কোনো একটা অসুখ হলো। অসুখে হওয়ার পরে সেই মাটি বিছানায় প্রায় শয্যাশায়ী, আর বিছানা থেকে উঠতেও পারে না, চলতেও পারে না। যে মানুষটির এত অহংকার ছিল যে আমার ঠাকুরের কিসের প্রয়োজন বলতে পারো, আমার তো সব রয়েছে, বাড়ি গাড়ি, বম্বেতে একটা ফ্ল্যাট রয়েছে, এখানে একটা ফ্ল্যাট রয়েছে, আমি কেন ঠাকুর ঠাকুর করবো, আমার কিছুর অভাব নেই। তো সেই মানুষটির যখন বিছানায় শয্যাশায়ী হয়ে গেল, তার ছেলে একমাত্র সন্তান, আমাদের ডন বস্কো স্কুল একদম বাড়ির কাছে, তার ফার্স্ট বয়, ঠিক আছে। তো সেই ছেলে বাইরে থাকতো। মা যখন আর বিছানা থেকে উঠতে পারে না, বাবা মারা গেছেন, তো সেই সময় ছেলেকে বলা হলো, মা তো একলা শয্যাশায়ী, তুমি আসো, এখানে চলে আসো, মাকে কে দেখবে? ছেলেটি আসলো। মাকে যখন দেখা হলো, আমার ঠিক ওপরটায় থাকে তো সব কথাগুলো একদম শোনা যায়। সে একদিন মাকে খুব মারধর করে বলল, কবে তুমি মরবে বলতে পারো? আমার আর ভালো লাগছে না তোমাকে এইভাবে নিয়ে চলতে। তখন বলছে যে শোনো, আমি এই ফ্ল্যাটটা বিক্রি করে দেবো, আমি কলকাতার এখানে থাকবো না, আমি কোথায় বাইরে থাকি, আমার এখানে এই সমস্ত ঝামেলা ভালো লাগছে না বলে মাকে বলছে, তোমাকে নিয়ে যাব, গিয়ে একদম একটা ফাঁকা মাঠ দেখে সেখানে ছেড়ে দিয়ে চলে যাব, আর তুমি ওইখানে বুঝে বলবে কি করে তোমার কি করতে হয়, আমি পারবো না তোমার দায়িত্ব নিতে। আমি শুনছিলাম মাটি খুব অঝরে কাঁদছে, খুব মারছে ছেলে মাকে। তখন যাওয়ার পরে আমি তার কাছে গেলাম, আমাকে সে বলল, জানো বিজয়া, তুমি আমাকে বলেছিলে ঠাকুরের দীক্ষা নেন। বৌদি জানেন ঠাকুরকে আমাদের কখন লাগে? যখন আমার ঘরে সবাই থাকে না, তখন আমরা খুব আনন্দে মেতে থাকি, বুঝি কি এইটাই বোধহয় আমার জীবনের সব কিছু, সব আছে। কিন্তু আসলে তা নয়, জীবনটা আমাদের বড় একার, কেউ কিচ্ছু কখনো কতক্ষণ আমার সাথে থাকবে তা আমরা নিজেরাই জানি না। তাই ওই বৌদিকে বললাম, আপনি ভেবেছিলেন আপনার টাকার অহংকার থাকবে, বিদ্যার অহংকার থাকবে, সন্তান ভীষণ প্রতিষ্ঠিত তার অহংকার থাকবে, কিন্তু দেখেন যিনি দয়া করে শরীরটা আপনাকে দিয়েছে, সেই শরীরটার মালিক কিন্তু আমরা কেউ হতে পারি না। তাই আজকে দেখেন আপনি এই শরীরটা নিয়ে আর উঠতেই পারছেন না। তখন সে আমাকে ওই অবস্থায় বলছে, তুমি কি আমাকে এখন এই অবস্থায় একটু ঠাকুরের দীক্ষা দিয়ে দেওয়াতে পারবে গো? আমার বড় কষ্ট হয়, সন্তান যে আমাকে খুব মারধর করে, আমি আর পারছি না সহ্য করতে। আমি বললাম, বৌদি আপনি এখন দীক্ষা নিয়ে কেন এই সময় দীক্ষা নিতে চাইলেন আমাকে একটু বলেন তো। আমাকে বলছেন, জানো বিজয়া, জ্ঞান তো অবস্থায় ঠাকুরকে তো কিছু করতে পারলাম না, বুঝলামই না যে ঠাকুর বলে, ভগবান বলে কেউ আছে। নিজের অহংকার, নিজের অর্থের অহংকার, নিজের জ্ঞানের অহংকারকে আমি একদম তলিয়ে গিয়েছিলাম। আজ ঠাকুরের কাছে শুধু দুহাত জোরে বলতে চাই, ঠাকুর তুমি দয়া করে আমাকে একটু মুক্তি দেবে গো, এই বিছানায় শয্যাশায়ী জীবনটা নিয়ে আর বাঁচতে ইচ্ছে করছে না, তুমি দয়া করে আমাকে একটা নতুন জন্ম দেবে গো। তাই আমাদের জীবনে আমরা ভাবি না ঠাকুরকে কেন চাই? মাগো, যখন হাত পা আমাদের খুব ভালো থাকে তখন আমাদের খুব অহংকার থাকে, যে শরীরটা নিয়ে আমরা এত অহংকার করি না, সেই শরীরটা কতক্ষণ আমার সাথ দেবে, কতক্ষণ আমি দাঁড়াতে পারবো তা আমি নিজেই জানি না। তাই প্রত্যেকটা মুহূর্তে
ঠাকুরকে বলতে হয়, ঠাকুর তোমার দয়ায় লোভেছি জনম সকলে পেয়েছি আমি, তাই ঠাকুর তুমি আমাকে দয়া করেছো, আমি আমার জীবনের সবটা পেয়েছি, তাই আমি ভালো আছি। প্রত্যেকটা মানুষের মধ্যে তোমাকে প্রতিষ্ঠিত করতে চাই ঠাকুর, যেন প্রত্যেকটা মানুষ ভালো থাকে। টাকা পয়সা সব হয়তো আজ সবার ঘরে আছে মা, তাই আমাদের সুখ আর শান্তি নেই। এই সুখ আর শান্তি পরম পিতার চরণ তলে থাকে। যত তার চরণ তলে নত হতে পারবো, তত আমরা একটু একটু করে মঙ্গলের অধিকারী হব।